আমার নাসির যারা এগুলা করছে আমি তাকে ফাঁসি চাই। 8 দিন ধরে নিখোঁজ বাক প্রতিবন্ধী নাসির। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর রাতে কয়েকজন কিশোর তাকে বেধড় মারধর করতে করতে নিয়ে যাচ্ছে নদীর দিকে। ফুটেজের এই বিভীষিকাময় দৃশ্য দেখার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন নাসিরের মা শাহিদা আক্তার। ভাঙা কণ্ঠে তিনি জানান, জীবিত বা মৃত হলেও সন্তানকে যেন ফিরে পান, শেষবার একবার তার মুখটা দেখতে চান। 8 তারিখে রাইতে কানন্দে আইছে সেইখান থেকে নিখোঁজ আমার বাবা ফিরে তো ঘরে যায় না, নদীর পথে সারাদিন খুঁজি। নাসির ছোটবেলা থেকেই বাক প্রতিবন্ধী। তার মুখে কেবলমাত্র মা ডাকটি ছাড়া কিছুই বলতে পারত না। কারো সঙ্গে শত্রুতা ছিল না তার, কিন্তু কে বা কারা তাকে নির্মমভাবে তুলে নিয়ে গেল তা বুঝে উঠতে পারছে না পরিবার ও স্থানীয়রা। আজান জিমকাতে ফজর আজান তখন তো ছেলেটা কিন্তু কাঁদতাছে আর কইতাছে মা 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 করতেছে, দৌড়াইতেছে। তার মারও এরকম আশা যে আমার ছেলের লাশটা যদি আমি পাই আমার সামনে নিয়ে হয়তো আমি একটু কান্নাকাটি করে আমি মাটি দিতাম। গত 9 জুন ঈদের একদিন পর ভোর রাতে টঙ্গীর পূর্ব আরিসপুর এলাকার তুরাগ নদীর পাড়ে স্থানীয় এক গানের আসর থেকে ফেরার পথে সেই নৃশংসতার শিকার হয়। ফুটেজে দেখা যায় একজনের হাতে ইট ও অন্যদের হাতে বিভিন্ন বস্তু। এরপর থেকে আর খোঁজ মেলেনি নাসিরের। নাসিরের বাবা হানিফুদ্দিন জানান, ঘটনার পরপরই থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছেন তিনি, কিন্তু 8 দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পায়নি থানা পুলিশের। 8 তারিখ 12টার থেকে বাসার থেকে আইসে আমার থেকে টাকা নিয়ে এরপর আর জানি কে থানাতে গেছিলাম, জিটি করছি, দারোগা আসছিল আইসা ওই আমি বলছি যে সিটি ক্যামেরার কিছু পাওয়া গেছে। স্থানীয়রা বলছে নাসির ছিল শান্ত, নিরীহ ও সবার প্রিয়। তার সঙ্গে এমন ঘটনা ঘটতে পারে এটা যেন কেউ মেনে নিতে পারছে না। সে মা ডাকছে আর কোনো ডাক্তারই ডাকতে পারে না, প্রতিবন্ধী মানুষ, তার তো কোনো শত্রু থাকার কথা না। ছেলেটা ছোট থেকে আমাদের সামনে যে যেটাই বলতো সেটাই করতো। একটা যদি কোনো কিছুর একটা অর্ডার দেই, যে নাসির আমার এই জিনিসটা আইনা দে, কোনো পাখির মতো দৌড়াই গিয়ে জিনিসটা আইনা দিছে। বোবাল লোক তার মারাটা যে মারছে তার ফাঁসি হওয়া উচিত। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা তা সত্য বিস্তার করবেন। ঘটনার বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে পরিবার ও এলাকাবাসীর দাবি, নাসিরকে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়া হোক পরিবারের কাছে। নাসিরের পরিবার এবং এলাকাবাসীর দাবি, অতি দ্রুত নাসিরের লাশ অথবা তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক পরিবারের কাছে। টঙ্গীর তুরাগপাড় থেকে আরিফ শেখ, বাংলাদেশের খবর।